মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর এই ভিডিওটা তোমাদেরকে একটা ছোট মিনি ব্লগ আমি শেয়ার করেছিলাম, তো সেখানেই বলেছিলাম যে তোমাদেরকে একটা বড় ভিডিও শেয়ার করব। তো ওটা আমি এডিট করতে পারিনি, ওই কারণে ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করে দিই। তোমরা যারা মিনি ব্লগটা দেখোনি, আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একটু দেখে নিও। তো তারপর ভাবলাম ব্লগ যখন করব, চলো বাড়ি থেকেই ব্লগটা শুরু করে দিই। সো এখন হচ্ছে আমি রেডি হচ্ছি, আর কীভাবে রেডি হচ্ছি সেটা কিন্তু ডিটেলসে আমি শেয়ার করতে পারছি না, কারণ অনেক তাড়াহুড়ো আছে। তাও ক্যামেরাটা সামনে অন করে রেখেছিলাম, আর এই পাশে আমার মা রেডি হচ্ছিল। তো একটু বেবি ক্রিম আর স্টোভ ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু বাইরে রোদ পড়েছে ভীষণ। আর একটা মজার ব্যাপার কি জানো তো, ওখানে যাওয়ার পর না আজকের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো, কিন্তু বাড়ি থেকে আমরা মানে রোদ ভাবেই একটু বেরিয়েছিলাম। তারপর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে আমি একটু আইব্রোটা শেড করে নিয়েছি, সো আইলাইনার মাস্কারা এগুলো আমি হালকা হালকা করে একটু দিয়েছি। তো টোটোতে উঠে পড়েছি আমি আর মা, মানে তারপরে বড়দি আছে। সো এখন বড়দি উঠে গেছে, দেখতে পাচ্ছ, ও একটু আগেই বেরিয়েছিল। তারপর তো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি, আর এখানে বাটা প্রসাদ সব কিছু ফুলের মালা নেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, পুজো দেওয়ার আগে আমরা এখন ছবি টবি সব কিছু তুলে নিয়েছিলাম এখানে দাঁড়িয়ে। তো ভেতরে চলে এসেছি, আর দেখেই বুঝতে পারছো যে ভালোই ভিড় হয়েছে আজকে, কারণ আজকে হচ্ছে শনিবার, তো মায়ের পুজোরই দিন আজকে। তো সেই কারণে ভিড়টা একটু বেশি হয়েছিল, আর আমি মা বড়দি সবাই তো লাইনে দাঁড়িয়ে গেছি। তো চলো ভেতরে ঢুকবো, তারপরে তোমাদের মায়ের মন্দিরে গিয়ে মাকে দেখাবো। আর এখন আমরা মায়ের মন্দিরে ঢুকে পড়েছি, আর এখানে ভিডিও করতে বারণ করছিল, সো তারপরেও আমি করে নিয়েছি। আর ফুলের মালাটাও আমি এখন দিয়ে দিলাম ঠাকুরমশাইকে। আর ওখানে ভিডিও করা যাচ্ছিল না, কারণ এতটাই ভিড় ছিল ভেতরে। তো তারপরে আমি একটু কষ্ট করে মায়ের ভিডিওটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব কাছ থেকেই করেছি। আর ম্যামের আজকে শরীরটা ভীষণ খারাপ, তাও এসেছিল। তো তারপরে পুজো হয়ে গেছে, আর এখন আমরা এই চান জলটা নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে কেউ দেওয়ার লোক ছিল না, তো আমরা নিজেরাই নিয়ে নিয়েছি। আর এখানে যখন আমি প্রণাম করছিলাম, তো এটা হচ্ছে মহাদেবের মন্দির। তো এখানে প্রত্যেকটা মানে ঘরে একটা একটা করে ঠাকুর আছে, আর সেটাই আমি দেখাচ্ছিলাম দিদিকে, যে অনেকগুলো শিবলিঙ্গ আছে। আর যেহেতু আজ শনিবার, তো সামনেই সোমবার হচ্ছে আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেটাই দিদিকে বলছিলাম যে দেখ এখানে অনেকগুলো শিব আছে, আর আমার বাড়িতে না শিব নেই, তো সেটাই জন্যই বড়দিকে বলছিলাম। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব, তার আগে একটু ভাবলাম চলো, আমি ঘন্টা বাজাতে ভীষণ ভালোবাসি, তো ঘন্টাটা চলো আর একবার বাজিয়ে নিয়ে। আর দেখতে পাচ্ছ এখনও অনেকটা পরিমাণে ভিড় জমে আছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। দেখো মায়ের কাছে পুজো দিতে আসলে একটু তো কষ্ট করতেই হবে, তো আমাদের কিন্তু একদমই কষ্ট হয়নি, কারণ আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর পুজোটাও খুব শান্তি করে আমরা দিয়েছি। আর এখানে যেখানে প্রণাম করছিলাম, তো এখানে হচ্ছে ওই যে পাঠা বলি হয়, সো মা ক্যামেরাটা করেছে, তো অতটাও দেখাতে পারেনি। দাও বলছি একটু জল দেন তো মানে এখন আসো মানে কোথায় আসছি বলো, কোথায় দিচ্ছে তুলে নিয়ে আসবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট। তো এখন এই দোকানটা একটু পাচ্ছো। তো এখানে আমরা এসেছিলাম একটু পুরি খাওয়ার জন্য, তো এখানে নিরামিষ সব কিছু খাবার দাবার পাওয়া যায়। তো পুজো দিয়ে বাইরে চলে আসার পর এখানে আমরা খাবারের জন্য বলেছিলাম। তো দেখতেই পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে, আর বড়দি আর মাকে তো আগেই দিয়েছিল, আর আমি একটু লেট করে ফেলেছি, তো আমাকে লাস্টে দিয়েছে। তো আর খাবারটা কি বলবো, যে নিরামিষ খাবার এত সুন্দর বানিয়েছে না, পুরো পুরিটা তো দারুণ হয়েছে, খুব সুন্দর, আর আমার মন শান্তি করে খেয়েছি। তো চলো এখন খেয়ে নিই, আর তারপরে একটু আশেপাশে ঘুরবো। তো দিদি বলছিল একটু শপিংয়ে যাওয়ার জন্য, তো যাবো কি না সেটাও ঠিক জানি না। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়েছি আর কি করেছি। এরপরেও কিন্তু আরও সুন্দর সুন্দর আমরা জায়গায় যাব, এবং ছবি তুলবো, ফটো তুলবো, অনেক কিছু করব। সো আর কি বলো তো, আমি ছবি বললে না ফটোও বলে দিই একসঙ্গে টানে টানে, কেন জানি না, মানে আমি নিজে বলেও আবার বুঝতে পারি যে না, আমি ছবি ফটো একসাথে দুটোই বলেছি। এখানে দোলনাগুলো সব বাঁধা, এই যে বাঁধা, সব বাঁধা আছে। এখানে উঠবা, এটাই উঠো। এই এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তার খাওয়া দাওয়া করে এখন এই যে এইদিকে এসেছি। আর এই যে ম্যাও ওখানে খেলবে বলে আসলাম। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একদমই রোদ নেই কিন্তু। আর ওই যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে পুজো দেবো, তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে এসেছি, আর খুব ভালো লাগছে। সবাই মিলে বলতে ওই যে বড়দি আমাদের সাথে, বড়দি তো সবসময় থাকে, তোমরা সবাই জানো। তো বড়দি, আমি, মা, ম্যাও সবাই মিলে চলেছে, আর পুজোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন তো খেয়েও নিয়েছি।
তো একটু আশেপাশে ঘুরবো, তো তারপরে আমরা বাড়ি যাব। বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখো। এইটা নিয়ে দেখি, আমাকে একটু দিবা, হ্যাঁ এ করবো। তো আমাদের সব কিছু হয়ে গেছে, এখন আমরা একটু যাচ্ছি। আর মাকে বলেছিলাম যে ঠিক করে ভিডিওটা করবা, কিন্তু এই ভিডিওটা করতে গিয়ে আমার কতবার চেঞ্জ করতে হয়েছে তোমরা ভাবতে পারবে না। সো মাদেরকে ভিডিও করাতে গেলে একটু প্রবলেম হয়, কিন্তু ওরা সব থেকে ভালো ভিডিওই করে দেয়। তারপরে এই ভিডিওটা তোমরা কারা কারা ইনস্টাগ্রামে দেখেছো প্লিজ আমাকে জানিও। আর এটা আমি অনেক আগে ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি। তো যারা যারা তোমরা এই ভিডিওটা দেখো নি ইনস্টাগ্রামে, আমি নামটা এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা প্লিজ একটু সার্চ করে দেখে নিও। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম আইডিতে। আর এই ফুলগুলো দেখছো খুব সুন্দর। আর এই যে গঙ্গার ধারটা, এখানে না অনেকক্ষণ আমরা ছিলাম। আর গঙ্গার ধারে বসতে বা দাঁড়িয়ে থাকতে না আমার ভীষণ ভালো লাগে। সো তারপরে মাকে বলেছিলাম যে একটু এইদিকে আসো, তোমার একটু ভিডিও করে নিই। আর আমার মা এতক্ষণ ক্যামেরা করে দিয়েছিল, কিন্তু খুব সুন্দর ভিডিওগুলো এসছে, ফটোগুলো কত দারুণ এসেছে। আর মা খুব মজা করছিল, কারণ আমি তো কথাগুলো তোমাদের শোনাতে পারছি না, কারণ আশেপাশে ভীষণ আওয়াজ হচ্ছে। তো সেই কারণে অন্যদিকে চল না, তুই তো বসে গেছিস, তার ওঠার নাম নাই। তো গাইস এখানে অনেক ফটো ছবি আমরা সব কিছু তুলে নিয়েছি, ফটো ছবি দুটো একসাথে বলে দিলাম। তো এই যে রোদ হয়ে গেল, একটু ছায়া ছায়া ছিল আর এখন একটু রোদ করছে। তো চলো আমরা এখন ওই দিকটায় যাবো। তো ওরা সবাই উঠে যাচ্ছে, দিদি। তো চলো ওই দিকটায় যাই। আর এই জায়গাটা না খুবই সুন্দর, যে জল দেখতে পাচ্ছি, জায়গাটা খুব সুন্দর। তো চলো ওই দিকটায় যাই। গাইস এখন আমরা বসে আছি, বুঝতেই পারছো। তো এখন হচ্ছে বড়দি আইসক্রিম নিয়ে আসতে গেছে, আইসক্রিম খাবো, কারণ বসে আছি। জলের ওখানে একদম জল কিছু নেই। ইচ্ছা করে লাগাচ্ছিস কেন? হ্যাঁ বুঝে তোমার গামছা দিয়ে নিয়ে আয়, এখানে নিয়ে আয়। এই আইসক্রিমগুলো খেতে ভালো, এই বাটিগুলো। তো আইসক্রিমটা যতটা ভালো বলেছিলাম প্রথম প্রথম কিনে, কিন্তু খাওয়ার টাইম বুঝতে পারলাম যে একদমই খেতে ভালো না। তো এই আইসক্রিমগুলো খুব সুন্দর হয় বলে আমি কিনেছিলাম, কিন্তু জানি না কেন এটা ভালো না। তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ফটো তুলে এখন আমরা চলে এসেছি একটু মলে। তো এখানে কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি ফিরবো। ভালো লাগছে। আর ওইদিকে আছে, এইদিকে আয়। ওই কুর্তিগুলো ভালো লাগছে। তো ফাইনালি আমি একটা কুর্তি নিয়েছি অনেকক্ষণ দেখার পর, জানি না আর কি নিতে পারবো। তো এখন আমরা এসছি বাজারে, তোমরা হচ্ছে জেনেই গেছো, আগেই বলে দিয়েছি। তো কিচ্ছু কিনিনি, শুধু একটা কুর্তি নিয়েছি আমি, এটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এর আগে আমি একটু দেখিয়েও দিয়েছি। তো চলো দেখা যায় কি নিই। তো আমাদের শপিং হয়ে গেছে, চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো গাইস আমরা বাড়ি চলে এসেছি। তো পুজো দিয়ে এই মাত্র বাড়ি ফিরলাম, দেখতেই পাচ্ছ এখনও চেঞ্জ করিনি। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখন চেঞ্জ করব, রেস্ট নেব। তো আর ভিডিওটা মানে কন্টিনিউ করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।